तो फिर से स्वागत है स्कॉला लिन पर। ওকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা শিখবো বা শিখতে চলেছি, এর আগে আমরা যে থিওরেম পার্ট পড়ে এসেছি, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে যে সম্পর্ক, সেগুলো নিয়ে দেখা গেল ডিগ্রিতে দেওয়া থাকলো, সেখান থেকে আমি মিনিটে কনভার্ট করলাম, বা মিনিটে দেওয়া থাকলো, মিনিট থেকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। এই যে এখন পরিবর্তন, এক ইউনিট থেকে আর এক ইউনিটে যে কনভার্ট করছি, সেইটা আমরা শিখবো। ঠিক আছে, এই ধরনের প্রবলেম তোমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আকারে, এমসিকিউ অথবা এস এ কিউ আকারে দিয়ে দেয়। ঠিক আছে, তোমাদের এখানে বেসিক যেটা জানতে হবে, হাতে গোনা কয়েকটি সমস্যায় আছে, মানে কয়েকটি প্রবলেম আছে, এক্সারসাইজে কিছুটা আছে, আর এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল গুলো আমরা দেখে নিই, তারপর আমরা ডিরেক্ট এক্সারসাইজে ঢুকছি। তাহলে দেখো, এখানে হচ্ছে আমার এই যে টোটাল ইউনিটটা 3750 বা 3750 যেটা দেওয়া আছে, আমার পুরোটাই কিসে দেওয়া আছে? সেকেন্ডে। এইটা কিন্তু সেকেন্ডে ডিনোট করে, সেকেন্ডকে ডিনোট করে এই চিহ্নটা আমি আগে বলেছিলাম। মিনিটকে ডিনোট করে কোন চিহ্নটা? এই যে অনলি ওয়ান সিঙ্গেল দাগ, বা এটাকে আমরা প্রাইম বলি, ডাবল প্রাইম। এটা ডাবল প্রাইম, এটা হচ্ছে সিঙ্গেল প্রাইম। আর ডিগ্রিটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ছোট্ট জিরোর মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে তোমরা সবাই বুঝতেই পারছো। দেখো, এবার হচ্ছে 3750, এটা দেওয়া আছে আমার সেকেন্ডে। তাহলে এটার মধ্যে কতগুলো 60 সেকেন্ড আছে? কতগুলো 60 সেকেন্ড আছে আমার জানার জন্য কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে কতগুলো 60 সেকেন্ড আছে আমি জানবো কেন? কারণ হচ্ছে একটা 60 সেকেন্ড সমান হয়ে যাচ্ছে আমার 1 মিনিট। তাহলে যতগুলো 60 সেকেন্ড থাকবে তত মিনিট পাবো। সেই জন্য আমি এখানে 60 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর এইটা আমি ভাগফল পাচ্ছি, এটা আমার ভাগশেষ পাচ্ছি। তাহলে এইটা যেটা পেলাম সেটা হচ্ছে কি পেলাম? মিনিট পেলাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, এইটা, এটা কি পেলাম? মিনিট। ওকে, সেম ভাবে দেখো, এবার ভাগ শেষ করার পরে অনেকে এটাতে কনফিউশন হয়ে যাবে। ভাগ শেষ করার পরে যে 30 পেলাম, 30টা অনেকে সেকেন্ড ভাবে বা ডিগ্রি সেকেন্ড ভাবে, কারণ তার থেকে নিচের বিষয় অবশ্যই সেটা সেকেন্ড নয়। কারণ আমি গত কয়েক বছরে টিউশন পড়িয়ে যা বুঝেছি, এটা মিনিটে পাচ্ছি আমরা, এটাও মিনিটে পাবো। তাহলে এখানে আর ভাগ গেল না কেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি, এটা দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এটা কি হচ্ছে? ভাজক। আর এটা হচ্ছে ভাগশেষ, তাহলে ভাজকের থেকে ভাগশেষ ছোট হয়ে গেছে, সেই জন্য এটা ছোট হয়ে গেছে, সেই জন্য এটার হবে না। তাহলে এইটা যেটা পেলাম, এটা হয়ে গেল আমার। দেখো, এবার হচ্ছে 60 সেকেন্ড ইজ ইকুয়ালস টু 1 মিনিট। তাহলে 30 সেকেন্ড ইজ ইকুয়ালস টু কত হবে? হাফ মিনিট। বা হাফ মিনিটে যদি আমি না রাখতে চাই, সবগুলোকে তো আমাকে মিনিটে কনভার্ট করতে বলেনি, তাহলে এটা শুধু মিনিটে রেখে দেবো। এবার এইখানে হচ্ছে তোমাদের মেন কথা হচ্ছে, এইখানে দেখো 62 পেয়েছি। এবার আমরা কি জানি? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। ওকে, তাহলে এইখানে দেখো 62 এর মধ্যে যদি 60 মিনিট পেয়েছি, 60 মিনিটটাই হয়ে গেল 1 ডিগ্রি। তাহলে এই জন্য হচ্ছে 1 ডিগ্রি মিনিট 30 সেকেন্ড। এবার ধরো আমাকে বললো যে এই টোটাল সেকেন্ডটাকে মিনিটে, টোটাল সেকেন্ডটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে বলো। ঠিক আছে, তাই তো? 3750, এইটা সমান আমি কত পেলাম? 1 ডিগ্রি পেয়েছি, প্লাস 2 মিনিট প্লাস 30 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি রেখে দিলাম, কারণ টোটালটা তো ডিগ্রিতে কনভার্ট করবো, তাই তো? এবার 2 মিনিটকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি, কি হবে? 2/60, কি এটা হয়ে গেল আমার ডিগ্রি, প্লাস 30/60, এইটা হয়ে গেল আমার মিনিট। এই মিনিটটাকে আবার আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি প্লাস 1/30, এটা ডিগ্রি, প্লাস এটাকে দেখো, এটাকে যদি আবার 60 দিয়ে ভাগ করি আমি, তাহলে এটা কাটাকাটি করলে হাফ দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো ছোট করে নিচ্ছি একবারে। তাহলে হাফ, তাহলে হাফ হলো এবার 60, এটা আমার কি হলো? ডিগ্রি। তাহলে সমান দিয়ে কি দাঁড়াচ্ছে? 1 ডিগ্রি প্লাস 1/30 ডিগ্রি প্লাস 1/120 ডিগ্রি। এবার যদি আমি এলসিএম করি, তাহলে কত পাবো? 120 এলসিএম, 120 প্লাস 40 প্লাস 1, তাহলে
161/120 ডিগ্রি, এটা যদি টোটাল আমি ডিগ্রিতে কনভার্ট করি। বোঝা গেল এখানকার বিষয়টা? আশা করি বোঝা গেছে। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পলে কি হচ্ছে, এখানে দেখো এবার একটা পয়েন্ট দিয়ে দিয়েছে কিন্তু টোটালটা আবার ডিগ্রি টার্মে আছে, ঠিক আছে? তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে বলেছে। এখানে দেখো আমরা এটা ডিগ্রিতে অলরেডি আছে, এটাকে আমরা মিনিটে কনভার্ট করব, তারপরে সেকেন্ডে কনভার্ট করবো। ওকে, সেকেন্ডে। তাহলে এইটাকে যদি আমি, অবশ্যই আমরা 3.14 কে লিখতে পারি কি 3 + 0.14, তাই তো, দশমিকের ক্ষেত্রে। তাহলে সেটাই হলো, এইখানে আমি দুটো ডিগ্রিতে আছে, এটা যেহেতু একটা হোল নাম্বার তাহলে সেটাকে আলাদা করে নিলাম, এটা একটা রেশনাল নাম্বার, এটা আলাদা করে নিলাম। এবার দেখো আমরা হচ্ছে জানি কি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাই তো, 60 মিনিট, বা আমরা বলতে পারি 1 মিনিট সমান 1/60 ডিগ্রি ছিল। তাহলে 1 ডিগ্রি সমান যদি 16 মিনিট হয়, তাহলে 2 ডিগ্রি সমান কত হবে, 2 × 16 মিনিট। তাহলে 0.12 ডিগ্রি সমান কত হয়ে যাবে, 0.12 ডিগ্রি ইন্টু 16 মিনিট। এটা সরি, এটা মিনিটের সিম্বল হবে। তাহলে সেখানে এটাই করেছে, এটা মিনিট পেলাম। তাহলে এই মিনিটের মধ্যে এই যে 7 পেলাম, এটা 7টা কি হোল নাম্বার, তাই এটাকে আলাদাভাবে রেখে দিলাম। এবার দেখো 1 সেকেন্ড সমান হচ্ছে 60 মিনিট, 1 সেকেন্ড সমান 60 মিনিট ছিল, তাই তো। তাহলে 1 মিনিট সমান 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই তো। তাহলে 2 মিনিট সমান কত হবে, 120 সেকেন্ড। তাহলে 0.2 মিনিট সমান কত হবে, 0.2 ইন্টু 60 সেকেন্ড। বোঝা গেল? এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়। আর ঠান্ডা লেগেছিল, সেই কারণে কিছুদিন ভিডিও আনছিলাম একটু ইরেগুলার, কিন্তু অনেকটা গ্যাপ পড়ে গেছে। এটা হলো সেম ভাবে। এবার দেখো রেডিয়ানে বলেছে, রেডিয়ান, তাহলে এখান থেকে কথাটা একটু উল্টে যাবে, কথাটা কি হয়ে যাবে, রেডিয়ান মানে আমাকে পাই এর ফর্মে নিয়ে আসতে হবে। তার মানে প্রথমে আমাকে কথাটা ঘুরিয়ে বলেছে, প্রথমে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এক্স অ্যাঙ্গেলটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার ফর্মুলা কি বলেছিলাম, ডিগ্রি মাল্টিপ্লাই বাই পাই বাই 180 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি যেটা হবে এটা রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে এটাকে 40 মিনিট, 16 সেকেন্ড, সবগুলোকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে এটা অলরেডি 40 ডিগ্রিটা 40 ডিগ্রিতেই আছে, 16 সেকেন্ডটা, 16 মিনিটটা ডিগ্রিতে কনভার্ট করবো, 24 সেকেন্ডটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তার মানে হচ্ছে এটাকে আমরা প্রথমে 60 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবো মিনিট, মিনিটটাকে আবার 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাব ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো সেকেন্ড থেকে আমরা কেন শুরু করছি, কারণ সেকেন্ডটা মিনিটে কনভার্ট করলে এটা আবার এই মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে, এবং টোটাল মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দিয়ে ডিভাইড করে দেবো। 60 দিয়ে ডিভাইড করলে এখান থেকে পেয়ে যাব এইটা। এবার এখানকার ক্যালকুলেশনটা ইনকমপ্লিট করা আছে, এখানকার ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, তো এখানে যদি এটা আমরা এলসিএম করি 150, তাহলে 150, তাহলে 4×15 = 60, তাই তো। 4×15 = 60, আর দুটো শূন্য, 6000 প্লাস এটা, তাহলে 6041/150, এটা পেলাম কি ডিগ্রি। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য এটা পাই/100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা যেটা পাবো, নিচে এটা পেয়ে যাব 18 × 15 পেয়ে যাব 270। ওকে, এটা বোঝা গেল আশা করি। হ্যাঁ, এটা তো আমি করে দিয়েছিলাম। একটা নিজে করে দিয়েছে, নিজে করেটাকে আমরা করব। তার একটা পেজ নিয়ে নিই। দেখো আমাদেরকে প্রয়োগ 7টা কি বলেছে, এইটাকে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এর এক্সাম্পলটা বললাম, এবার এটা আমরা হাতে কলমে করি, ঠিক আছে। তাহলে ডিগ্রি 30 মিনিট is equals to কি হবে, 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। তাহলে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ডিভাইড করব। তাহলে এটা এখনই কিন্তু ডিগ্রি লিখে দেবো আমরা। তাহলে 22 প্লাস 1/2 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 44 প্লাস 1/2, 45/2 ডিগ্রি।
ওকে, এটা পেলাম। এবার আমাদেরকে এটাকে রেডিয়ান করতে হবে, তাহলে অতএব 45/2 এর রেডিয়ান মান হবে, কত হবে, সমান দেবে 45°/2 ইন্টু ওকে, তাহলে এটা দিয়ে এটা কাটলে আমরা পাবো 4। তাহলে এটা হয়ে যাবে π/8 রেডিয়ান। ওকে, বা πc/8 অ্যান্সার। বোঝা গেল?